আরে অজানা তুই মুড আপ কেন? কি হয়েছে তোর? ভাইয়া আমি তোমার স্বপ্নটাকে পূরণ করতে পারলাম না, আমার আর সাংবাদিকগিরি করা হলো না। আরে বোন তাতে কি হয়েছে? আজ হয়নি তো কাল হবে, এদের মন খারাপের তো কিছু নেই। আরে ভাইয়া তোমার বোকা বানাইতে ভালোই লাগে, আমার চাকরিটা হয়ে গেছে। আমি জানি যে আমার বোন আমার বাবার স্বপ্নটাকে অবশ্যই সত্যি করবে, আর এতটুকু বিশ্বাস তোর ভাইয়ের বুকে আছে। আচ্ছা যাই হোক, আমার অফিসের সময় হয়ে গেছে, অফিসে যেতে হবে, চল। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক। কি দেখলাম, এই জন্য এক সাক্ষাৎ দেবী। আমি তোমাকে চাই চাই চাই, তোমাকে আমার বেড পার্টনার না করা পর্যন্ত এ মনে আমার কোনো শান্তি পাবো না। এই না মেয়েটা কে রে? এর আগে তো কখনো দেখিনি। ও আমাদের গ্রামেরই মেয়ে, রায়হান আঙ্কেলের মেয়ে। কালকে ঢাকা থেকে আসলো। কিন্তু ওকে যে আমার ভালো লেগেছে রে। তাই? সত্যি? ইয়েস। এক মিনিট, নে নাম্বারটা তোল। বল। ওকে ওকে, থ্যাংক ইউ। আরে শোন, এই শুনে যা না, এই শুনে যা। সোনিয়াকে ফোন দেওয়ার কথা ছিল, দেওয়াই হয়নি, এই জন্যই হয়তো মিস কল দিয়েছে। নে এবার কথা বল, আমি আসি। হ্যালো, কি রে এতক্ষণ লাগে ফোন ধরতে? আচ্ছা শোন, তুই কোনো টেনশন করিস না, আমরা সবাই মিলে তোকে হেল্প করব, ঠিক আছে? তুই কিচ্ছু ভাবিস না। আচ্ছা একটা কাজ কর, কালকে সকালে আমাদের কলেজের পাশে যে পার্কটা আছে না, তুই ওখানে চলে আয়। হ্যাঁ,
আমি চলে যাব ওখানে, ঠিক আছে? ওকে, রাখছি। হাই নীল। আপনি কে? আপনি আমার নাম জানলেন কি করে? আরে তুমি তো আমাকে আসতে বললে, আর এখন বলছো কে আপনি? এই যে শুনুন মিস্টার, আমি আপনাকে না, আমি আমার বান্ধবী সোনিয়াকে আসতে বলেছিলাম। আরে মনে নেই? গতকাল রাতে তুমি তো আমাকে ফোন করে বললে যে কলেজের পাশে পার্কটাতে তোমার সাথে দেখা করতে হবে। দেখুন মিস্টার, উল্টাপাল্টা কথা বলে আমার মেজাজ একদম খারাপ করবেন না। আরে তোমার স্মরণে নেই? তাহলে তুমি তোমার ফোনটা চেক করে দেখো তুমি কাকে কল করেছিলে। সরি, একটা নাম্বার মিস্টেক হয়ে গেছে। আরে এই কোথায় যাচ্ছ? ভুল হয়ে গেছে তাই চলে যাচ্ছি। কিন্তু আমি তো ভুল করে আসিনি। কি বলতে চাচ্ছেন আপনি? কিন্তু প্রথম থেকেই আমি আপনাকে ভালোবেসে এসেছি। দেখবো তুমি আমাকে কতদিন ভালো না বেসে থাকতে পারো। তোমাকে না পেলে যে আমার জীবনটাই অর্থহীন হয়ে যাবে। কে দিল এখন? মারুফ, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তোমাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারছি না। আজ আমি তোমাকে শেষবারের মতো কিছু বিরক্তি করতে চাই। যে যন্ত্রণায় আমি আছি সেই যন্ত্রণা থেকে আমি মুক্তি পেতে চাই। কিছুক্ষণের মধ্যেই আমি তোমার বাসার সামনে আসছি তোমার উত্তর শোনার জন্য। মারুফ, আমি জানি না তুমি আমাকে কতটা ভালোবাসো। হয়তো তোমার মতো করে আর কেউ ভালোবাসতে পারবে কিনা তাও জানি না। তবুও আমি সিদ্ধান্ত নিতে পারছি না। ঠিক আছে, তারপরেও আমি তোমার সাথে দেখা করব। হে আল্লাহ, অবশেষে তাহলে তুমি আমার ভালোবাসা সত্যি করলে। সত্যি তোমাকে অশেষ ধন্যবাদ। নীল, হ্যাঁ বলো। আমাকে আর বোঝাতে হবে না, কারণ তোমার চোখের পানি প্রমাণ করে দিয়েছে তুমি আমাকে কতটা ভালোবাসো। সত্যি আজ আমি অনেক ধন্য, অনেক ধন্য। নীল, কি অবস্থা? কি রে তুই? এই তো ভালো। কোথা থেকে? এই তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার দেখা হয়ে যায়। কি করিস? কিছু না রে, বসে আছি। ও, একা একা আর কতদিন থাকবি? যেহেতু মনের মানুষ পেয়ে গেছিস, তোদের বিয়ের ব্যবস্থা করে ফেলি, কি বলিস? সেটা তুই যা ভালো মনে করিস, আমার কোনো আপত্তি নেই। তাহলে তো ব্যবস্থা করতেই হয়। ফোন দিয়ে নিয়ে আসি এখানে। হ্যাঁ বল। কোথায় তুই? আচ্ছা শোন, এখনই তুই নীলের বাসায় চলে আয়। আচ্ছা 1 মিনিট ওয়েট কর, আমি আসছি। আসতেছি। এই দাঁড়া। কি রে, কি হয়েছে দোস্ত? এই তো দোস্ত, কি অবস্থা? ভালো। একটা ডিসিশন নিয়ে নিলাম। কি ডিসিশন? তোর আর নীলের বিয়েটা দিয়ে দিই, যেহেতু তোরা সম্ভব হয়ে গেছে। ওকে, নীল যদি রাজি থাকে তো আমিও রাজি। নীল, তুমি কি বলো? আমি আর কি বলবো। তাহলে এক কাজ করি, আগামী শুক্রবার বিয়ের ডেটটা দিয়ে দিই সবাইকে। আর যেহেতু শুক্রবার দিন ভালো দিন। ওকে, তাহলে চল অফিসে যাওয়া যাক, সময় হয়ে গেছে। তাহলে নীল আসি। হ্যাঁ ঠিক আছে, বাই। ওকে নীল, বাই। একটু দাঁড়া,
নীলকে একটা ফোন করি। আবার কেন? একটু দরকার। হ্যাঁ নীল, কাল যে তোমাকে একটা গিফট করেছি ওটা কি তোমার পছন্দ হয়েছে? আচ্ছা ঠিক আছে, তো আমি এখন রাখছি। হ্যাঁ, পরে কথা হবে, বাই। কি বললো? চল পরে শুনিস। আরে বলে যা। স্যার এই খাতাটা একটু দেখে। থ্যাংক ইউ। কি অবস্থা? আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? বসেন বসেন। তোমাদের যে পেন্ডেন্ট কাজগুলি আছে এগুলি তাড়াতাড়ি সম্পন্ন করো, খুব জরুরি কাজ, এগুলি শেষ করতে হবে ইমিডিয়েটলি। জি স্যার। হ্যাঁ ঠিক আছে। জি স্যার। মোটামুটি কাজ তো আর আর বাকিগুলি তো সব শেষ। কি খবর মারুফ, তোমার কাজ কেমন চলছে? এই তো স্যার, সব কিছু এভরিথিং ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চাই সবগুলি কাজ যেন আপ টু ডেট থাকে আর কি। আমাদের খুব জরুরি ইভেন্ট আছে তো। ঠিক আছে ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। বড় একটা মিস্টেক করে ফেলেছি। আবার কি? নীলের একটা ইম্পর্টেন্ট গিফট আমি রেখে এসেছি, ও না হলে প্রচণ্ড রাগ করবে। তুই বরং যা, আমি অফিস থেকে জিনিসটা নিয়ে আসি। তুই ওরে নিয়ে বুঝছো আর পারা যায় না। ধ্যাৎ, প্রতিদিন একটা না একটা ঝামেলা করবে, একটা একটা সমস্যা থাকবে। প্লিজ স্যার, না বাচ্চা। বাঁচাও! কে আছো? আমায় বাঁচাও! হ্যালো নীল, আমি তোমার সাথে একটু পরে কথা বলছি। অফিসে কি যেন একটা ঘুরতে যাচ্ছে। স্যার প্লিজ, না হাতটা একটু ফাঁকে রাখেন। প্লিজ আমাকে একটু বাঁচান স্যার, আমাকে বাঁচান। স্যার আপনি ওকে ছাড়বেন না, ও আমার সব কিছু কেড়ে নিয়েছে। আপনাকে এতটা ভক্তি শ্রদ্ধা আমি করতাম, কিন্তু আমি জানতাম না আপনার ভেতরটা এত নোংরা, এত বাজে। আপনাকে ছাড় শব্দটা বলতেও আমার ঘৃণা হচ্ছে। কিন্তু তোমার দুর্ভাগ্য যে তুমি ভুল সময় ভুল জায়গায় এসে উপস্থিত হয়েছে মারুফ। আই এম সরি মারুফ। না, তুই আমার স্যারকে শেষ করে দিলি। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। সরি লিজা, তোমাকেও যেতে হবে। আ-
ভাইয়া ভাইয়া এই ভাইয়া 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 এই বাচ্চা কি বাচ্চা মারো ফেলে উঠছে কেন মারো মারো কি হচ্ছে তোমার তুমি কে আমি তো কি অবস্থা কেন মারো ফের মারো কথা হচ্ছে না কেন মার তুমি কথা বলো ওরে এসে কি করে হলো মারো একে এই মারো যখন বেঁচে নেয় আমিও তো ঘরে আমার নিজেকে বাঁচিয়ে রাখতে চাই না এই তুমি কি জানো কিছু জানো আমার ভাইকে মারছে প্লিজ বলো তুমি কি জানো কিছু আমার ফোনের মধ্যে সব প্রমাণ আছে মারুফকে কে ফোন করেছে প্লিজ তুমি মারুফের খুনিকে ছেড়ো না তুমি বলো তুমি বদলা নিবা ভালো তুমি বদলা নিবা হ্যাঁ তুমি ওকে ছেড়ো না আমি আমার ভাইয়ের কসম দিয়ে বললাম এই সাব্বির চৌধুরীকে আমি ছাড়বো না ও কি সম্ভব? এই যে দেখছি মেঘনা চাইতে এই বৃষ্টি, আমার এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে। এক্সকিউজ মি, আমার যদি ভুল না হয় আপনি নিশ্চয়ই সাব্বির চৌধুরী? হ্যাঁ আমি সাব্বির চৌধুরী, কিন্তু আপনি কিভাবে জানলেন? এটা কি কঠিন কোনো কাজ নাকি? হয়তোবা আপনার সম্পর্কে কারোর কাছ থেকে জেনেছি। আচ্ছা, আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ পারেন, আপনার সাহায্যই আমার দরকার। আমি পার্ট টাইম সাংবাদিকতা করি। আপনার যদি আপত্তি না থাকে আপনার সাথে আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি। মেয়েটা সাংবাদিক, তাহলে কি কোনো উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছে? যাই হোক, কথাগুলো খুব সাবধানে বল। না না, আপত্তি থাকবো কেন, বরং আপনাকে সহযোগিতা করতে পারলে আমার আরও ভালো লাগবে। বলুন, কি জানতে চান? কিছুদিন আগে শুনেছি আপনার অফিসে 3 জন মানুষ খুন হয়েছে। এটার সাথে নাকি আপনিও জড়িত আছেন, কথাটা কি ঠিক? আমি ভালোভাবে চলি, ভালোভাবে থাকি, এই ভালো অনেকে সহ্য করতে পারে না, তাই মানুষ আমার নামে বিভিন্নভাবে বিভিন্ন বদনাম ছড়াচ্ছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি এই খুনের সাথে জড়িত নন? অবশ্যই না। আমি যদি প্রমাণ হাজির করি যে খুনটা আপনিই করেছেন? কী সব উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? আপনার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। শান্ত হন মিস্টার সাব্বির চৌধুরী, একটাবার ভাবেন তো আপনার ব্যাপারটা ফাঁস হলে আপনার কি হবে? আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। বসুন মিস্টার সাব্বির চৌধুরী, আগে তো প্রমাণটা দেখুন।
তুই ভাবলি কি করে তোকে আমি ছেড়ে দেব? এই সেই পিস্তল যার গুলিতে আমার ভাইয়ের জীবন গিয়েছে, সাথে গিয়েছে আরো 2টা জীবন। আমার ভেতরে প্রতিশোধের আগুন ধাও ধাও করে জ্বলছে। হ্যাঁ, আজ এসেছে সেই দিন তুই আমার ভাইকে 4 যন্ত্রণাতে মেরেছিলি, তার চেয়ে দ্বিগুণ যন্ত্রণাতে মারবো আমি তোকে। আমি পেরেছি ভাইয়া, পেরেছি। তোমার মৃত্যুর বদলা নিতে পেরেছি।